নমস্কার। বহু বছর আগে পড়েছিলাম এক অদ্ভুত সুন্দর বই, রাহুল সংকীর্তায়নের লেখা ভলগা থেকে গঙ্গা। সেখানে আঁকা আছে, ধরা আছে মানবজাতির ইতিহাসের ধারা বিবরণী। কি অপূর্ব সুন্দর সে লেখা! বইটির নামেরও এক অদ্ভুত যথার্থ। কিভাবে মিশে যায় ভলগার জল গঙ্গায় এবং তৈরি হয় সমগ্র মানবজাতির এক বৃহৎ পরিবার। সত্যি তো, সারা মানবজাতি মিশে যায় এক জায়গায় কোথায় একটা, তাদের মনে, মননে, রুচিতে, কোথাও বা ভাবে। বাঙালি যেমন ভাতের পাতে মাংসের সাথে আলু ভালোবাসে, সুদূর কোন বিলেত আমেরিকাতেও তারা মাংসের সাথে তেমনই আলু ভালোবাসে। মিশে যায় কোথায় বাংলা আর বিলেত আমেরিকার সব জায়গা। তাদের রোস্টেও থাকে আলু, আর আমাদের সোনালি মাংসের ঝোল যা মা দুপুরবেলা করে দেয় রবিবার করে, তাতেও বড় বড় আলু। অনেকে মাংসের নানান রকম পদ করতে একটু ভয় পান, ভাবেন আমাদের সোনালি ঝোলই থাকুক, আমাদের লাল ঝোলই থাকুক, আমাদের কষা মাংসই থাকুক। কিন্তু তাই কেন? যদি অন্য সবার দিকে হাত বাড়াই, দেখব কত সুন্দর জিনিস লুকিয়ে আছে পৃথিবীর আনাচে কানাচে। সেসব একটু খুঁজি না, একটু পেতে চেষ্টা করি না। আজকে তাই আনছি ছোট পেঁয়াজ আর আলু দিয়ে মাংসের এক অদ্ভুত সুন্দর রান্না। এতে মাইক্রোওয়েভের ব্যবহার নেই, আছে শুধু প্রেশার কুকার, আভেন নেই, আছে শুধু কড়াই। কড়াইয়ে খুন্তিতে আজকে মা বোনেরা রাঁধুন সেই সুদূর বিলেত আমেরিকা থেকে আমদানি করা মাংসের পট রোস্ট। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথম মাংস বড় বড় টুকরোয় কাটিয়ে নিন এবং তা মেখে রাখুন আদা বাটা, রসুন বাটা আর গোটা গোলমরিচ দিয়ে। তারপর কড়াইয়ে তেল দিন, সাদা তেল অবশ্যই, দিয়ে হালকা লালচে করে ভেজে তুলুন মাঝারি মাপের আলু। তারপর সেই তেলেই ভেজে তুলুন মাঝারি মাপের গোটা পেঁয়াজ। আলু ভাজার সময় যোগ করুন অল্প নুন। এবার অবশিষ্ট তেলে দিয়ে দিন মেখে রাখা মাংস এবং তারপর ভাজুন যতক্ষণ না বাদামি রং ধরে। প্রায় 20 মিনিটের মাথায় দেখবেন মাংসে সুন্দর লালচে রং ধরেছে। এবার এতে যোগ করুন 2 থেকে আড়াই কাপ পরিমাণ জল এবং আঁচ নেভান। তারপর মাংস দেব প্রেশার কুকারে।
প্রেসার কুকারের ঢাকা বন্ধ করার আগে এর সাথে যোগ করুন স্বাদ অনুসারে নুন। এই সময় প্রেসার কুকারে কটি সিজ দেবেন তা কিন্তু নির্ভর করবে মাংসের গুণমানের ওপর। মনে রাখবেন, মাংস কিন্তু একটু বড় টুকরোয় কাটা হয়েছে, সেই অনুযায়ী সিজ দিতে হবে। আমি এখানে দেব 6 থেকে 7টি সিজ এবং তারপর খুলে দেখে নেব মাংস সুসিদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আবার একটুখানি সেদ্ধ করে নেব। একটি কথা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এতক্ষণে, যে এই মাংস কিন্তু খুব সুস্বাস্থ্যকর একটি রান্না, কারণ এতে প্রায় কোনো মশলাই নেই। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সেইভাবেই কিন্তু আরও মানুষ জানতে পারবেন এইসব রান্নাগুলির কথা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ সেভাবেই কিন্তু আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে। যদি মনে করেন আমাদের যোগাযোগ করবেন, আমাদের সাথে কোনো রেসিপি ভাগ করে নিতে, আমাদের থেকে খাবার নিতে চেয়ে অথবা অন্য যে কোনো কারণে, তাহলে আমাদের কলকাতার নম্বরে যোগাযোগ করুন সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। নম্বর হলো 6291834357। এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন কল করতে পারেন 6291834357। এবার মাংস সুসিদ্ধ হবার অপেক্ষা, তারপর যাব এই রান্নাটির শেষ পর্যায়ে। মাংস সুসিদ্ধ হয়েছে, এবার ঝোল থেকে মাংস তুলে আলাদা রাখুন। এবার আঁচে ফিরিয়ে আনুন কড়াইটি, তাতে ঢেলে দিন মাংসের ঝোল। এই ঝোল এবার ফুটে গাঢ় এবং ঘন হতে দিন। সাথে যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার এবং আগে থেকে ভেজে রাখা আলু। ঝোল বেশ খানিকটা ঘন হয়েছে, এবার এতে যোগ করুন মাংস, হালকা হাতে মিশিয়ে নিন এবং শেষে যোগ করুন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। এই রান্নাটি পরিবেশন করুন পাউরুটির সাথে।